এই জালাল ভাই কোন যাচ্ছ? একেবারে গাঁটি বস্তা মেলা নিছো। এবার মনে করে মেলা দিন বেড়ানি দিবে, তাই না রে ভাই? আমি সর্বশান্ত হয়ে গেছি রে আসমান, আমাকে একেবারে পথের ফকির বানিয়ে ফেলেছে। এ ভাই তুমি এসব কি করছো? দাও দেনি এইসব কি করছো? এইসব কি করছো? এই ভাবি কি হয়েছে খুলে কোন তো? আপনার আব্বা আম্মা ঠিক আছে তো? না রে ভাই না, তুই যা ভাবছিস সেটা না। ওই মন্ডল আর তার ছেলে এরা দুইজন মিলে পলিসি করে আমাকে সর্বশান্ত করে ফেলেছে। আল্লাহ রে, আমি তো কথার আগা মাথা কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ ভাবি আমার খোলাসা করে এখন কি হয়েছে? মন্ডলেরা আমাদের ভিটামাটি সব দখল করছে, আম করে ভিটার থেকে উচ্ছেদ করছে, আমাদের হুঁশিয়ার করে দিছে এখন যদি আমরা এই বিষয়ে কাউরে কিছু কই তাহলে আমাদের বিপদ আরো বাড়াইবো। আশ্চর্য ব্যাপার, এটা কি মগের মুল্লুক নাকি? একজনের ভিটা বাড়িতে আরেকজন কেবা করে উঠে দেয়। তোমার দলিল কোনে? দলিল নিয়ে আসো। ভাইরে দলিল তো আছে, কিন্তু ওই মন্ডল তো কেরাঞ্চি করেছে। ওই দলিলই হয়েছে কি, এই যে তোর ভাবি অসুখ করেছিল, ওর চিকিৎসার জন্য আমি ওই বিলিতে খান্ডেক জমি বিক্রি করেছিলাম এই মন্ডলের কাছে। কিন্তু মন্ডল করেছে কি, কেরাঞ্চি করে সেই দলিলই আমার ভিটে মাটি শুদ্ধ আমার কাছ থেকে লেখে নিয়েছে। আমি তো বুঝিনি, আমি এসব কিছুই বুঝিনি। এইরকম একটা সর্বনাশ আমার করে দিয়েছে রে। আমি তো ওকে চালাকি বুঝিনি রে ভাই, আমি ওকে চালাকিটা ধরতে পারিনি। সেই দলিল নিয়ে এসে ওরা কইলো কি, আমার আর তোর ভাবির আমাকে দুজনের আমাকে ভিটে বাড়িতে একদম উচ্ছেদ করে দিল। আমরা এখন এই যে চলে যাচ্ছি গ্রামে। তুই তোর মায়ের কোষ আমাদের জন্য একটু দোয়া করে। এই জামাল ভাই তুমি খারাও। শোনো, তুমি ওই জাদু মন্ডল আর মধু মন্ডলরে শিক্ষা দিবা, আমি তোমার পাশে থাকবো। না রে ভাই, সেটা আমাদের দ্বারা সম্ভব না। ওই যে শিখদের পাড়ার জলিল শিক্ষা দিতে যে কি হলো, ওর জীবনটাই চলে গেল। আমার জমি গেছে, ভিটে গেছে, যাক জীবনটা তো বেঁচে আছে। এবো চল, তোরা ভালো থাকিস ভাই। জাদু মন্ডল আর মধু মন্ডল তোদের খুব অহংকার, তাই না? তোকে এমন শিক্ষা দিব যতদিন তোরা বাইসে থাকবি ওই শিয়ালের পরিচয় নিয়েই তোকে বাইসে থাকা লাগবি। একদম শিয়ালে কিন্তু মুখ খাচ্ছে সত্যি সত্যি জাদু মন্ডলের না, এটা মধু মন্ডলের না। আমার তো মাথায় আসতেছে না। আচ্ছা রাতারাতি এ ভাই, রাতারাতি একেবারে মন্ডল বাড়ির নাম পাল্টাই ফেলে শিয়াল বাড়ি কিটা রাখলো রে? তুই রাখছিস শালা, তুই রাখছিস। তোর কি এই কিডা রাখছিস? তা তো তোর কি? তারা বাপ পুত মিলা মনে করে রাখছে কি? তাকে তো সবসময় একই কথা যে আমাকে শিয়ালের বুদ্ধি, আমাকে শিয়ালের বুদ্ধি। এত কর পরও গ্রামবাসী তাকে শিয়াল করে ডাকে না। সেই জন্য মনে করে বাপ পুত প্ল্যান করিয়া নিজের বাড়ির নাম রাখছে শিয়াল বাড়ি। ওই যে উনি বড় শিয়াল পাইছে, আর এই যে এইটা ছোট শিয়াল বানাইছে। ওরে আসমান, তোর মাথা যে এইরকম বুদ্ধি! আরে দেখ ব্যাপারটা ক্লিয়ার, কি জন্য ঘটেছে? যাই হোক, এরা যেহেতু নিজ দায়িত্বে নিজের বাড়ির নাম পরিবর্তন করেই গেলাইছে, আমার তো ছোট্ট একটা দায়িত্ব আছে, হ্যাঁ এটা তো প্রচার করা লাগবে না? সিডা করো, সিডা নামি না কইলে সিডা করো ফেসবুকে দিয়ে, ফেসবুকে দে। আর কোন কোন জায়গা দাও না ভাই, ছবি ছবি আমরা সেলফি তো কথা না, শোন এরকম করে যাবে না। আমি ফেসবুকে দেবো, এটা শেয়ার। আচ্ছা তাইলে পরে কবির ফেসবুকে দিলে পরে তোরা শেয়ার টেয়ার কইরা সব ভাষা দিবি। এই তুমি তাইলে পরে তোরা থাক, আমি এলাকাতে অনেকে রহিম করে জব্বার তো নাই, আমি সবাই খবর দেই। বিরাল দৃশ্য ভাই, এই দৃশ্য পরে আমরা সবাই দেখবার পারে কি না জানে, আমি বাকি সবাই চাই।